হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। আজকে স্যাটারডে আর এখন 8:30 মতো বাজে। আর আজকের ভিডিওটা একদমই আলাদা একটা ভিডিও। এসআইআর নিয়ে আমার মনে হলো যে আমি আমার পরিবারের সঙ্গে কিছু শেয়ার করি, কিছু ইনফরমেশন শেয়ার করি। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই থাকছে। দেখো, অনেক কিছু অনেকে দেখছি বলছে, এদিক সেদিক সব শুনছি। আমি তো নিজে ফর্ম জমা দিয়ে এসেছি এবং তারপরে কিছু কথা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমারও এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে হলো। তো যাই হোক, এখন নিশ্চয়ই তোমরা এসআইআর নিয়ে বা এনুমারেশন ফর্ম নিয়ে অনেক কিছু জেনে ফেলেছো, অনেক কিছু শুনছো। তো আমি খুব ডিটেলে যে যাব তা নয়, কেননা এখন কি করে ফর্ম ভরবে সেইটা নিয়ে আমি আলোচনা করব না। যদি সেটা নিয়ে আলোচনা মানে চাও তোমরা যে আমি করি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে এবং আমি নিশ্চয়ই তার একটা ভিডিও তৈরি করব। আর ফর্ম তো নিশ্চয়ই তোমরা এখন সবাই পেয়ে গেছো। আর যারা যারা এখনো অবধি ফর্ম পাওনি তাদের কিন্তু হাতে আজকের মধ্যেই ফর্ম চলে যাবে। এটা কিন্তু ইলেকট্রাল কমিশন থেকে একদম মেক শিওর করে দিয়েছে যে বাই 15 নভেম্বর প্রত্যেকের কাছে যেন এনুমারেশন ফর্মটা পৌঁছে যায়। তো সেটা বিএলওদের দায়িত্ব আজকের মধ্যে সব্বাইয়ের কাছে এনুমারেশন ফর্ম পাঠিয়ে দেবে, মানে পৌঁছে দেবে। এবং এনুমারেশন ফর্ম ফিল আপ করে লাস্ট ডেট অফ সাবমিটিং হচ্ছে 4 ডিসেম্বর। এবার তোমরা এটা নিয়ে চিন্তায় পড়ে যেও না যে কোথায় জমা দেবো, কি করব, এত তাড়াতাড়ি এই তো সবে হাতে পেলাম। এটা নিয়ে চিন্তা করার কোনো কথাই নয়, কেননা তোমাদের যাদের যাদের এলাকার যে বিএলও আছে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে তোমার কাছ থেকে সেই ফর্ম ফিল আপ করা অবস্থায় জমা নেওয়া। তো এটা তোমার কোনো রকম হেডেক নয়। তুমি শুদ্ধ ফর্মটাকে ফিল আপ করে একদম রেডি করে রাখবে এবং বিএলওরা নিশ্চয়ই তোমাকে জানিয়ে দেবে যে তারা কবে আসবে ফর্মটা কালেক্ট করতে, এবং সেই দিনেই তোমরা ফর্মটা জমা দিয়ে দেবে এবং সেটা বিএলওরা এসে কালেক্ট করে নিয়ে যাবে তোমাদের কাছ থেকে। আর 9 ডিসেম্বর একটা খসড়া লিস্ট বেরোবে, সেটাও তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। 9 ডিসেম্বর একটা খসড়া লিস্ট বেরোবে। খসড়া বললাম এই কারণে, কেননা সেটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, কেননা খসড়া লিস্টে কিন্তু অনেকের নাম বাদ পড়বে এবং এই বাদ পড়া ব্যাপারটা নিয়েও কিন্তু খুব একটা চিন্তার কোনো কারণ নেই। দেখো, কোনো মানুষেরই বিশাল একটা ভয় পাওয়ার কারণ নেই যদি তার অরিজিনটা এখানে হয়। তো ভয় পাওয়ারও তো একটা ভ্যালিড রিজন থাকা উচিত, তাই না? জাস্ট এমনি এমলেসলি ভয় পেলেই তো হয় না। এবং তুমি কেন ভয় পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই তুমি নিশ্চয়ই জানো। অনেকে হয়তো ভয় পায় যে আমি ফর্মটা ঠিকঠাক ভরতে পারবো তো, কি করে ভরবো, এই টাইমের মধ্যে কি করে সাবমিট করব, সেটা কিন্তু অন্য টাইপের ভয়। আবার আমার নাম উঠবে তো, এই চিন্তাটাও কিন্তু একটা অন্য টাইপের ভয়। এবং এই ভয়টা আমাদের কারুরই হওয়ার কথা নয় যাদের আমাদের অরিজিনটা এখানে আছে। তো যাই হোক, সেটা নিয়ে আমি ইলাবোরেটলি কোনো কথা এখনই বলতে চাইছি না। তবে কাদের নাম বাদ যেতে পারে, মানে কাদের নাম এই 9 ডিসেম্বরের খসড়া লিস্টে বাদ যেতে পারে, বাদ যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেইগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। হয়তো তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো আমার মনে হলো যে এই পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, হিয়ারিংয়ে ডাকবে যাদের, তাদের বলছি, মানে যাদের নাম 9 ডিসেম্বরে ওঠেনি লিস্টে, তাদেরকেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। এবং হিয়ারিংটা কিন্তু 9 ডিসেম্বরের পর থেকে চলবে টিল 31 ডিসেম্বর। তাই জন্যে তোমরা এনাফ টাইম পাবে সেই হিয়ারিংয়ে যাওয়ার জন্যে। এবার হিয়ারিংয়ে কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে সেটা আমি পরে বলছি। প্রথমে আমি বলছি যে কাদের নাম এই লিস্টে ওঠার চান্স কম, মানে না থাকার চান্স বেশি। সেটা প্রথম হচ্ছে এনুমারেশন ফর্মে ভরা যে ডেটা,
তোমরা যে ডেটাটা এনুমারেশন ফর্মের মধ্যে দিচ্ছ, মানে লিখছো, ফর্মটা ফিল আপ করছো, সেই ডেটার সঙ্গে ইলেকট্রাল কমিশনের যে কাছে যে ডেটা আছে সেটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু তোমার নামটা লিস্টে ওঠার চান্স নেই। তো এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। তাই জন্যে একদম সঠিকভাবে এনুমারেশন ফর্মটা ফিল আপ করা উচিত। যে রেকর্ড বা যে ডেটা তোমাদের ভোটার কার্ডে আছে, যে ইনফরমেশন তোমাদের 2002 সালের ভোটার লিস্টে আছে, এক্স্যাক্ট সেই ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু এনুমারেশন ফর্মটা তোমরা ভরবে। তাতে যদি ভুল বানান থাকে, ভুল ইনফরমেশন থাকে, ভুলটাই কিন্তু টুকবে, এখানে কারেকশন করবে না। এনুমারেশন ফর্মটা কারেকশন করার ফর্ম নয়, কারেকশন করবার সুযোগ তোমরা কিন্তু আবার পাবে। আমার পার্সোনালি কিন্তু কারেকশনের দরকার আছে এবং আমি কিন্তু ভুলভাবেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছি, যেরকমটি আমার ভোটার কার্ডে লেখা ছিল এবং যেরকমটি আমার 2002 সালের ইনফরমেশন আছে। তাই তোমরা নিজেরা এই এনুমারেশন ফর্মে কোনো ইনফরমেশন কারেক্ট করে লেখার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমাদের এই কারেক্টেড ফর্মের সঙ্গে ইলেকট্রাল কমিশনের যে কাছে যে ডেটা আছে সেটা তো ম্যাচ করবে না এবং তাহলেই কিন্তু তোমাদের নাম এই খসড়া লিস্টে উঠবে না। এটা একটা গেল। নাম্বার 2, ধরো তোমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই এবং তোমার মা বাবা ঠাকুমা ঠাকুরদার নামও নেই, তাহলেও কিন্তু তোমার নাম এই লিস্টে উঠবে না। সেটা হয়তো তোমার জেনুইন কেস, তোমার অরিজিন এখানে, কোনো কারণে তোমার 2002 সালের রেকর্ড কিচ্ছু নেই, মানে মা বাবা ঠাকুমা ঠাকুরদার নাম নেই এবং কোনো কারণে তোমার নামও ছিল না, হতেই পারে সেটা, কিন্তু সেটার জন্যে তোমার লিস্টে এবারে 9 ডিসেম্বরের লিস্টে, খসড়া লিস্টে তোমার নাম কিন্তু উঠবে না। এটা নিয়ে কিন্তু কোনো প্যানিক করার কথা নয়, চিন্তারও কোনো কারণ নেই। তোমাদের ভ্যালিড ডকুমেন্ট প্রডিউস করলেই কিন্তু তোমাদের নামগুলো আবার উঠে যাবে। এবার নাম্বার 3, কোনো ফর্ম যদি আনক্লিয়ার থাকে, মানে এমনভাবে ভরেছ যেটা হয়তো স্পষ্ট নয়, বিএলওরা যখন ওটাকে আপলোড করবে তখন তারা সেটা বুঝতে পারছে না, তাহলে অনেক সময় বিএলওরা তোমার ফোন নাম্বার যেটা দেওয়া আছে এনুমারেশন ফর্মে, মানে তুমি যেটা দিয়েছো ভ্যালিড ফোন নাম্বার, সেই ফোনে হয়তো কল করবে, কল করে তারা জিজ্ঞেস করে নিতে পারে এবং অনেক সময় সেটা হয়তো নাও করতে পারে এবং যেহেতু তারা স্পষ্টভাবে তোমার ইনফরমেশনটা বুঝতে পারেনি কিংবা অনেক কাটাকাটি হয়েছে, তাদের কাছে ডাউট লেগেছে, তাহলেও কিন্তু তারা ঠিক মতো আপলোড করতে পারবে না এবং তার জন্য তোমার নাম কিন্তু এই খসড়া লিস্টে থাকবে না। এবং লাস্ট যেটা, সেটা 2002 সালে তোমার হয়তো মানে নাম ছিল না, কিন্তু তোমার মা বাবা ঠাকুমা ঠাকুরদার নাম ছিল, তাতেও ইলেকট্রাল কমিশনের যদি কোনো রকম ডাউট হয় তোমার নতুন এনুমারেশন ফর্মটা দেখে, তাহলেও কিন্তু তোমার নামটা তারা লিস্টে তুলবে না, তোমাকে হিয়ারিংয়ে ডাকবে। এগুলো কিন্তু কোনোটাই বিশাল টেনশন করবার মতো কোনো আইটেম না, কেননা তুমি সুযোগ পাবে তোমার আইডেন্টিটিটা প্রুফ করতে, তোমার অরিজিনটাকে প্রুফ করতে যে আমি এখানকারই মানুষ, এবং সেই সুযোগটা তোমাকে দেওয়া হবে। সেটাই 31শে ডিসেম্বর অবধি এই সুযোগটা সবাই পাবে। যাদের নাম 9 তারিখের লিস্টে উঠবে না তারা কিন্তু এই সুযোগটা পাবে। এই হিয়ারিং হবে একটা, এবং হিয়ারিংটা কোথায় হবে কি হবে সেটা কিন্তু যারা বিএলও আছেন তারাই কিন্তু তোমাকে নোটিশটা দেবেন এবং তোমাকে ইনফরমেশনটা দেবেন যে তোমাকে ডকুমেন্টস নিয়ে কোথায় যেতে হবে, কবে যেতে হবে, সমস্ত ব্যাপার বিএলওরাই কিন্তু তোমাকে হেল্প করবে। এটা নিয়েও প্যানিক করার কিচ্ছু নেই যে আমি কোথায় যাব, মানে উদ্ভ্রান্তর মতো একদম, সেটাও কিন্তু নয়। সমস্ত হেল্প তোমরা বিএলওর কাছ থেকে পাবে এবং মানে যে ডকুমেন্টস দেখানোর কথা হিয়ারিং এর দিনে, সেই ডকুমেন্টসের মধ্যে অনলি 1 ডকুমেন্ট নিডেড, একটা মাত্র ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে, প্রডিউস করতে হবে, এবং সেই ডকুমেন্টটা তারা যাচাই করে দেখে তোমার নামটা কিন্তু লিস্টে আবার তুলে দেবে। কেননা ফাইনাল লিস্ট বেরোবে 7th of February। সেই লিস্টে কিন্তু প্রচুর মানুষের নাম আবার নতুন করে ঢুকবে, যারা
প্রুফ করে দিতে পারবে তাদের ভ্যালিড ডকুমেন্ট দেখিয়ে। তো কাজেই এইটা এই 9 তারিখের যে লিস্টটা তাতে যদি না ওঠে নাম, তার জন্যে কোনো রকম চিন্তার কারণ নেই। তোমাদের যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো যদি তোমরা জানতে চাও যে কি কি ডকুমেন্ট আবার আরেকবার আমার কাছ থেকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমি কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যে কি কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি হিয়ারিংয়ের সময় তারা চেয়েছে, এবং সব ডকুমেন্টসই কিন্তু তোমায় নিয়ে যেতে হবে না। একটা মাত্র ডকুমেন্ট, অতগুলো ডকুমেন্টের লিস্ট দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমাকে নিয়ে গিয়ে প্রডিউস করতে হবে, এবং তাতেই কিন্তু তারা ভেরিফাই করে দেখে নিয়ে তোমার নামটা তুলে দেবে। তো এই হলো একটা বিশাল ব্যাপার। আর এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে দেখো এনুমারেশন ফর্মে একটা জায়গায় লেখা ছিল যে তোমার ফোন নাম্বার দাও, ভ্যালিড ফোন নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমরা ইউজ করো সেই মোবাইল নাম্বারটাই কিন্তু চাওয়া হয়েছিল, এবং আমরা সবাই সেটাকে প্রোভাইড করেছি। এবং তোমরা যারা এখন অবধি ফর্ম ফিল আপ করোনি তারাও কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে দেখবে একটা জায়গায় লেখা আছে মোবাইল নাম্বার, মানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সেখানে কিন্তু তোমরা যে নাম্বারটা চালু আছে, যে নাম্বারে ওদিক থেকে ফোন এলে তোমরা রিসিভ করতে পারবে, সেই নাম্বারটাই কিন্তু সেখানে লিখে দেবে। এবার প্রবলেম হয়েছে একটা, আমাদের এই দেশে তো স্প্যামের ছড়াছড়ি তোমরা তো সবাই জানো, মানে অল্প বিস্তর স্প্যাম সব ব্যাপারে হচ্ছে। তো সেখানে আমি একটা তোমাদের সতর্ক করে দিচ্ছি। এই সতর্কতাটা অনেকেই ভিডিওর মাধ্যমে করছে, আমিও মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে ওই নাম্বারটা দিয়ে কিন্তু অনেকে স্প্যাম কল করছে এবং বলছে যে আপনার নাম লিস্টে ওঠেনি, আপনি এই ওটিপিটা আমার সঙ্গে শেয়ার করুন, তাহলেই আপনার নামটা লিস্টে উঠে যাবে। এই জিনিসটা যদি তোমরা শোনো, প্লিজ কেউ কিন্তু কোনো ওটিপি শেয়ার করতে যেও না, কেননা এই সিস্টেমটা কিন্তু ঠিক নয়। তারা কিন্তু কেউ তোমার কাছ থেকে কোনো ওটিপি চাইবে না। যাদের নাম উঠবে না তাদের সিস্টেম হচ্ছে তাদেরকে বিএলও ইনফর্ম করে দেবে যে তোমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এবং ওই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে তার মধ্যে একটি ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে গিয়ে সেটাকে প্রডিউস করতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। এই ওটিপি চেয়ে ওটিপি দিলেই তোমার নাম অমনি লিস্টে উঠে যাবে, এটা কিন্তু একদমই স্প্যাম। তো তোমাদের আমি সতর্ক করে দিলাম। এই জাতীয় যদি তোমাদের কাছে কোনো ফোন আসে তাহলে তোমরা বলবে যে আমি কোনো ওটিপি শেয়ার করব না, আমি আমার বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করব। এবং সত্যি তোমরা বিএলও যে তোমাদের আছে সেই বিএলওর নাম্বার এবং তার নাম প্রত্যেকটা এনুমারেশন ফর্মের ওপরে কিন্তু দেওয়া আছে। তোমরা সেই বিএলওকে ফোন করে এই কাহিনীটা জানাবে এবং তার মানে কি আসল ব্যাপার সেটা তার সঙ্গেই কথা বলে নেবে। এইটা কিন্তু একটা স্প্যাম অলরেডি চালু হয়ে গেছে। তোমরা কিন্তু প্লিজ এটাতে মানে ওটিপি দিয়ে নিজের বিপদ নিজের কাছে ডেকে এনো না। তো এই একটা খবর দিলাম। আর 7 ফেব্রুয়ারি তো বললামই যে ফাইনাল লিস্ট বেরোবে, আর ফাইনাল লিস্টেও কিন্তু কিছু মানুষের নাম বাদ যাবে। তার মানে হিয়ারিংও হয়ে গেছে, যাদের খসড়া লিস্টে নাম উঠেছে তাদের তো সব ঝামেলা শেষ, মানে একবারেই সব মিটে গেল। এবার যাদের খসড়া লিস্টে মানে এই 9 ডিসেম্বরের লিস্টে যাদের নাম ওঠেনি তারা সুযোগ পাবে হিয়ারিংয়ে যাওয়ার উইথ আ ভ্যালিড ডকুমেন্টের লিস্ট তারা দিয়ে দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা নিয়ে তাদেরকে যেতে হবে। এবং সেটা যদি ইলেকট্রাল কমিশনের কাছে ভেরিফিকেশনে ওকে মনে হয় তাহলে তাদের নামগুলো কিন্তু আবার সব অ্যাড হয়ে যাবে, মানে আবার লিস্টে সব নাম ঢুকে যাবে। এত কিছু করবার পরেও যাদের ফাইনাল 7 ফেব্রুয়ারি লিস্টে নাম উঠবে না, কাদের হবে যে এতর পরেও তাদের নাম কিন্তু 7 ফেব্রুয়ারি লিস্টে উঠলো না, সেই 4 জনের ব্যাপারটা আমি বলে দিচ্ছি যাদের এতর পরেও নাম উঠবে না। কাজেই তোমরা সেইগুলো মাথায় রেখো, আননেসেসারি কোনো ভয় পেও না। নাম্বার 1, যারা মৃত ব্যক্তি, যারা মারা গেছে 2002 সালের পরে যাদের মৃত্যু হয়েছে তাদের নামগুলো অটোমেটিক কেটে যাবে, তাদের নাম ফাইনাল লিস্টে আর উঠবে না। এবার
আমি কি জানিয়েছি যে আমার মা নেই, আমার বাবা নেই, সেটা অটোমেটিক উঠে গেছে, কিন্তু আমার মা যে মারা গেছে 2 বছর আগে সেটা কি আমি জানিয়েছি এখন? না, জানানোর সুযোগ পাইনি, কেননা এখন অবধি কারেকশন ফর্ম আমি পাইনি, কারেকশনের টাইমটা এখন অবধি আসেনি। তাহলে কি করে বাদ যাবে? কেননা মা নিজের নাম দিয়ে ফর্মটা ভরবে না, মায়ের নামেও তো একটা ফর্ম আসবে, কেননা মার নাম তো 2002 সালে ছিল। তো মা যখন সেই ফর্ম ভরবে না, অটোমেটিক ওরা জেনে যাবে যে এই মানুষটা ফর্ম ফিল আপ করেনি, এর নামটা কেটে দাও। তাই এইভাবে অনেক মৃত মানুষের নাম কিন্তু কেটে যাবে। এবার নাম্বার 2 হচ্ছে, যারা ফর্মটা, এই এনুমারেশন ফর্মটা ফিল আপ করে বিএলওর হাতে জমা দেবে না, তাদের নামও কিন্তু কাটা যাবে ফাইনাল লিস্টে। আমি এগুলো বলছি কিন্তু একেবারে ফেব্রুয়ারি মাসে যে ফাইনাল লিস্ট বেরোবে সেই লিস্টের কথা, ফাইনাল লিস্ট, তারপরে কিন্তু আর কোনো রকম লিস্ট বেরোবে না। তো ফর্ম ফিল আপ করে মেক শিওর করবে সেই ফর্মটা যেন তোমার বিএলওর হাতে পৌঁছয়। সেইটা যদি দিতে ভুলে গেলাম বা দিলাম না, বা অন্য কোথাও আমি চলে গেছি তাই দেওয়া হলো না, তুমি যদি অন্য কোথাও চলে যাও, তোমার ফিল আপ করা ফর্মটা কারুককে দিয়ে যাবে, বাড়ির কারুককে, যাতে সে তোমার হয়ে জমা দিয়ে দিতে পারে। কারণ তোমার নামের ফর্ম যদি জমা না পড়ে তাহলেও কিন্তু ফাইনাল লিস্টে তোমার নাম স্ক্র্যাচ হয়ে যাবে, কাটা হয়ে যাবে। নাম্বার 3, যারা শিফট হয়ে গেছে, এই পশ্চিমবঙ্গ থেকে যারা শিফট হয়ে গেছে, যারা এক বিধানসভার আন্ডার থেকে অন্য জায়গায় চলে গেছে, তাদের নামও কিন্তু কেটে যাবে। কেননা ওই জায়গায় যখন বিএলও তার ফর্ম দিতে গেছে তাকে পায়নি, তার ফর্ম তার মানে কেউ রিসিভ করেনি, অটোমেটিক তার নাম সেই জায়গার থেকে কেটে যাবে। তো এটাও একটা কারণ যার জন্যে ফাইনাল লিস্টে তার নাম উঠবে না। আর যে হিয়ারিং এ তার নাম এসছে, বিএলও জানিয়েছে, কিন্তু হিয়ারিং এ সে ভ্যালিড ডকুমেন্ট যেগুলো জানানো হয়েছে তার মধ্যে যে কোনো একটা যে তাকে সাবমিট নয়, তাকে প্রডিউস করতে বলা হয়েছে, সেইটা যে করতে পারবে না, তার নামও কিন্তু ফাইনাল লিস্ট থেকে ওয়াইপ আউট হয়ে যাবে, কেটে যাবে। মানে ভ্যালিড ডকুমেন্টটা প্রডিউস করতে না পারলেও কিন্তু তার নাম আর ফাইনাল লিস্টে উঠবে না। এইভাবেই কিন্তু প্রসেসটা চলছে। এটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি করে ফর্ম ভর্তি করতে হয় সেটা যদি কেউ বলো যে একবার দেখিয়ে দিতে, কেননা আমার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গিয়ে অলরেডি সাবমিট হয়ে গেছে। আর দুটো ফর্ম দিচ্ছে, তোমরা জেনে গেছো, একটা ফর্ম বিএলও নিয়ে নেবে এবং একটা ফর্ম তোমাকে ফেরত দেবে। অবশ্যই দেখে নেবে বিএলও নিচে তার ফুল সিগনেচার করবে, ডেট দেবে এবং ছাপ মারবে, এইটা কিন্তু দেখে নেবে। জাস্ট একটা আমি প্রডিউস করলাম আর আরেকটা প্রডিউস করলাম না, নিজের কাছে রেখে দিলাম, সেটা কিন্তু করবে না। দুটোই কিন্তু সাবমিট করবে, বিএলও দুটোই দেখবে, দেখে তারপরে কিন্তু স্ট্যাম্প মেরে তোমাকে একটা দিয়ে দেবে তোমার কাছে একটা রেকর্ড রাখার জন্যে। তো এই ইনফরমেশনগুলো আমার মনে হলো আজকের জন্যে যথেষ্ট তোমাদেরকে জানানোর জন্যে। আর কারেকশন করবার কিন্তু তোমরা টাইম পাবে। ওরা একটা আলাদা ফর্ম দেবে এবং দিনও বলে দেবে। সেই টাইমে কিন্তু যাদের ভোটার কার্ডের মধ্যে ভুলভাল জিনিস আছে, আমার নিজেরই আছে, তো আমিও কিন্তু সুযোগ পাবো কারেক্টেড জিনিসটা প্রডিউস করবার। তো কারেকশন করবার কিন্তু এখনই টাইম নয়। এনুমারেশন ফর্মে কোনো কারেকশন করবে না, এনুমারেশন ফর্মে ভুলটাই লিখবে, নাহলে কিন্তু নাম উঠবে না। তো কারেকশন করার যখন টাইম আসবে তখন কিন্তু তোমরা একটা আলাদা ফর্ম পাবে, সেই ফর্মেই কিন্তু তোমরা কারেকশন করতে পারো। আর যারা এখন উপস্থিত আউট অফ স্টেশন আছো তাদেরও প্যানিক করার কিছু নেই, তারা কিন্তু অনলাইনে এনুমারেশন ফর্ম ভরে জমা দিতে পারো। মানে ওই কমিশনে সাবমিট যে ব্যাপারটা আছে সেটাতে করে দিও, তোমাদেরও কিন্তু ফর্ম জমা পড়ে যাবে। তো আমরা অফলাইনে করছি, তোমরা যারা বাইরে আছো তারা অনলাইনে করবে, এতে কিন্তু কোনো অসুবিধে হবে না। তো আজকের মতো এই অবধি থাক।
অনেকখানি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করব কারুর না কারুর কোথাও না কোথাও আমার এই ভিডিও থেকে কিছু উপকারও অন্তত হবে। এবং যদি তোমরা ফার্দার আরো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও, আমি নিশ্চয়ই সেটা জানানোর চেষ্টা করব। তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। আর এত অবধিও যদি তোমাদের মনে হয় ভালো লাগলো বা কাজে লাগলো, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।